শনিবার ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ উস্কানিমূলক হামলায় শুরু হয় মধ্যপ্রাচ্যের যুদ্ধ। মার্কিন ও ইসরায়েলি হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে দেশটির বিভিন্ন অঞ্চল। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে অন্তত ১৩১টি জেলায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পশ্চিম ইরানে এক হামলায় একই পরিবারের ৫ জন প্রাণ হারিয়েছেন, যার মধ্যে একটি শিশুও রয়েছে। এর আগে গত শনিবার আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবনে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় আহত থেকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আয়াতুল্লাহ খামেনির সহধর্মিণী। এদিকে মিসাইল হামলা অব্যাহত রেখেছে তেহরান। ১১তম বারের মতো ইসরায়েলের বিভিন্ন অঞ্চলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। রেভলিউশনারি গার্ড দাবি করেছে তারা ইসরায়েলি সেনাবাহিনীর যোগাযোগ কমপ্লেক্সে আঘাত করতে সক্ষম হয়েছে। তাছাড়া সাইপ্রাসে ব্রিটিশ সেনাঘাঁটি লক্ষ্য করেও হামলা অব্যাহত রেখেছে তেহরান। সংঘাতের তৃতীয় দিনে ইস্পাহান শহরে ইরানের আরেক পরমাণু কেন্দ্রের কাছে বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। একই দিনে দেশটির সবচেয়ে বড় পরমাণু কেন্দ্র নাতানজেও হামলা চালায় বলে দাবি করেছে তেহরান। সংঘাত শুরু হওয়ার পর প্রথমবারের মতো জনসম্মুখে এসেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের হামলায় বেইত সেমেসে বিস্ফোরণ স্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ইরানের কাছে পরমাণু অস্ত্র থাকা পুরো বিশ্বের জন্য হুমকির। সংবাদ মাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের উপর যুক্তরাষ্ট্র এখনো কঠোর হামলা চালায়নি, শিগগিরই মূল আক্রমণ করা হবে বলেও জানান তিনি। এছাড়া হোয়াইট হাউস থেকে দেয়া বার্তায় ট্রাম্প বলেন, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের ফলে ইরান মধ্যপ্রাচ্যের আর সন্ত্রাসী গোষ্ঠীকে মদদ ও অর্থায়ন করতে পারবে না। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলায় সরাসরি অংশ নেবে না যুক্তরাজ্য। তবে মার্কিন প্রশাসনের অনুরোধে ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার ধ্বংসের জন্য ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে তারা। ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা ধ্বংস করতে ফ্রান্স ও জার্মানি তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে প্রস্তুত বলেও জানান তিনি। যুদ্ধের আঁচ লেগেছে বিশ্ব অর্থনীতিতেও। কাতারের রাস লাফান ও মেসাইদ জ্বালানি কেন্দ্রে ইরানি ড্রোন হামলার পর কাতার এনার্জি সাময়িকভাবে তাদের এলএনজি উৎপাদন বন্ধ ঘোষণা করেছে। এর ফলে ইউরোপের বাজারে গ্যাসের দাম এক ধাক্কায় প্রায় ৫০% বেড়ে গেছে।